এখন দ্বিতীয় ফতোয়া আসতে চলেছে বাংলাদেশের বিখ্যাত ব্লগার আসাদ নূর। আসলে তিনি কি মানে একাডেমিক একজন নাস্তিক, অ্যাথিস্ট? তার কাছে কি এই বিষয়ে পুরো জ্ঞান আছে? পর্যাপ্ত ডিফেন্স করার মতো তার কাছে কি জ্ঞান আছে? না এই আসাদ নূর সে নিজেও মূর্খ, সেও কারো দালালি করছে? ফতোয়াটা আসেন আমরা শুনে নিই। কার কাছে শুনবো? বাটপার আসিফ মহিউদ্দিন। চলুন ফতোয়া আমরা শুনে আসি। আলোচনা, এমনকি আসাদ নূরও নাস্তিকতা বিষয়ের উপরে যথেষ্ট আলোচনা করার মতো মানুষ না। নাস্তিকতা বিষয়ে আলোচনা করতে হই। তার মানে দুইজন অন্ধবিশ্বাসী আমরা মানে তারাই স্বীকারোক্তি দিয়ে দিল, তসলিমা নাসরিন এক অন্ধবিশ্বাসী, তারপরে ফেসাদ নূর না ইয়াবা ব্যবসা করে যে সেই ব্যক্তি, সে আরেকটা আছে যে আপনার হচ্ছে যে অন্ধবিশ্বাসী। এত দুর্দিন তাদের, মানে তাহলে কে তাহলে তাদের আলেম কে তাহলে? আসিফ একমাত্র তাদের আলেম মিনার ভাই, মানে এই বাটপার এই প্রখ্যাত বাটপার চুনাহাগা আসিফ, হ্যাঁ, সে বসে বসে নাস্তিকদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে ওই নাস্তিক হচ্ছে যে অন্ধবিশ্বাসী, সেই নাস্তিক হচ্ছে অন্ধবিশ্বাসী। তো সে তো যৌক্তিক বিশ্বাসী, তো সে একটু আমাদের সাথে ডিবেট আসুক। সে কেন আমাদেরকে দেখলে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়, তার আমি বুঝতে চাই। সে তো আইসা যা করে, সে সে আমার সাথে এসে কি করে গেল মনে নাই শান্ত ভাই? লাস্টে গালাগালি করে। আমাদের ব্যক্তিগত যা করেছে, যেহেতু তাদের আমরা অ্যান্টিপক্ষ, আমাদেরকে অনেক কিছু বলতে পারে, গালি দিতে পারে, এগুলো আমাদেরকে সহ্য করতে হবে, সবর ধৈর্য ধারণ করতে হবে। গালি দিতে পারে, বিভিন্ন রকমের ট্যাগ দিতে পারে, এটা পক্ষে বিপক্ষে যখন হয় না তখন এগুলো একে অপরকে দেয়। আসলে এগুলো কোনো যুক্তি না যে আমি তাকে বাটপার বলছি, এটা কোনো আসলে যুক্তি না। বা ওইটা না, মানে গালিটা বিষয়টা হচ্ছে আমার সাথে লাস্ট যখন সে আসছিল, সে এসে করছে কি, সে একটা জয়ীফ হাদিস দিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন। তো জয়ীফ হাদিস দেওয়ার পরে আমি তারপরে সে কিছু গোজামিল দেওয়ার পর আমি সাথে সাথে তাহকিক বের করে দেখিয়ে দিছি। তো তারপরে সে বুঝছে যে ঝামেলা, তারপর সে বলা শুরু করলো জয়ীফ মানেই কি মিথ্যা, অথচ সে নিজেই বহু লাইভে বলে দিছে যে জয়ীফ কখনো গ্রহণযোগ্য না, এরকম বহু কথা সে বলছে। তারপরে বলে লাস্টে বসে যে অমুক স্কলারও তো এটা উদ্ধৃত করছে, তাহলে আমাকে কেন বাটপার বলে, আমাকে কেন বাটপার বলে, আপনি ব্যাখ্যা করেন। পরে আমি বলছি আপনাকে বাটপার বলা হয় কারণ, তারপর এই যে আমাকে বাটপার বলছে, আমার গালাগালি করছে, চলে গেছে। তাহলে আপনাকে আমি গালি দিব বাটপার অমুক টমুক বলে এভাবে চলে গেছে। মানে কি একটা হাস্যকর অবস্থা। মানে আমাকে দেখেন, সে তো হচ্ছে যে নিজের অনেক পণ্ডিত মনে করে। আমি আমার নামটাম দিয়ে তার লাইভে যুক্ত হয়েছি, সে আমাকে যুক্ত করে না। তো আমি কি করছি, মানুষকে দেখানোর জন্য আমি আমার এখানে লাইভ শুরু করে স্ক্রিন শেয়ার করে আমি তার ওখানে গিয়ে ঢুকে বসে আছি, হ্যাঁ, এবং সবাই দেখতেছে যে আমাকে, সে আমার পরে যারা যুক্ত ছিল তাদেরকে যুক্ত করতেছে, কিন্তু আমাকে যুক্ত করতেছে না। এরপরে আমি কি করছি, আমার অন্য একটা ইমেল দিয়ে আমি নাম চেঞ্জ করে আমি যুক্ত হয়েছি। যুক্ত হয়ে আমি সাথে সাথে প্রশ্ন করে দিয়েছি, আর আমার কন্টেন্ট শুনে সাথে সাথে আমার গালাগালি শুরু করছে, বুঝছেন? বলে যে তুই তোর মুশফিক মিনারকে নিয়ে আয়, তারপরে ওই একজন বড় আলেম নিয়ে আসবি, তারপরে তোর সাথে কথা বলবো। অথচ দেখেন সারাদিন বসে বসে ওই নাস্তিক কতগুলারে মুমিন সাজাই আয় না, তারপর আসি কিছু নির্বোধ মুমিন আছে, এদেরকে নিয়ে আসে যে তারা মানে ইসলামের অনেক ক্রিটিক করে, ইসলামের অনেক বড় পণ্ডিত সাজে। অথচ আমরা যারা কথা বলতে যাই তাদের সাথে আমাদের সাথে কথা বলবে না, মানে এই হয় কন্ডিশন দিবে, তারপরে গালাগালি করবে, এগুলো করবে। তো সে আসুক, তার এত ভয় কিসের? সেটাই তো কথা। সারাদিন তারা লাইভে খেলে আহমদুল্লাহ আজহারি বলতে থাকে। ধরেন আপনি বলেন যে আপনি মিথ্যাচার করেন, তারপরে আহমদুল্লাহ আজহারিরে ডাকেন, বলে আপনি জয়ীফ হাদিস দেন, বলে আহমদুল্লাহ আজহারিরে ডাকেন। মানে আপনি যাই বলেন না কেন, রেসপন্স একটা আহমদুল্লাহ আজহারিরে ডাকেন, মানে স্যার আর কোনো কথা নাই। এটা 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 কৌশল, এটা কৌশল মাত্র, কারণ জানে আহমদুল্লাহ আজহারি জিন্দেগিতে এই ফিল্ডে আসবে না। আর আমি বারবার একটা কথা বলি যে শুয়োরের সঙ্গে কুস্তি লড়াই খেলার জন্য, ওই নোংরা জায়গায় নামার জন্য আমাদের আলেমদেরকে ইনশাআল্লাহ আমরা জীবিত থাকা অবস্থাতে এই নোংরা জগতে আমরা নামতে দেব না। আর আমার ডিবেটে দেখবেন মিনার ভাই, যখন আসাদের সঙ্গে আমার ডিবেট হয়েছিল আজ থেকে 3 বছর আগে, এই মুফতি নাস্তিক ইমরান, এ তো বাচ্চা, 2 দিন আগে, 1.5 বছর কেবল হলো, ওই জন্মের আগেও, মানে তার জন্য তার অ্যাথিস্ট এই যে ফোকাস করার আগেও আমি এটা ঘোষণা করে দিয়েছি আমার ডিবেটের শেষে, যে এইসব নাস্তিকরা নাকি এনাতুল আব্বাসীকে চ্যালেঞ্জ করে, আবু বকর জাকারিকে চ্যালেঞ্জ করে, মিজানুর রহমান আজহারকে চ্যালেঞ্জ করে। আমি ওখানে বলেছিলাম যে ওই আরে ওদের কাছে পৌঁছাতে হলে আগে আমাদের বুকের উপর দিয়ে ভেদ করে যেতে হবে। আরে বেটা তুই আগে আমাদের সঙ্গে আই, এসে দেখ, আমাদেরকে আগে হারিয়ে দে। যখন জনগণ দেখবে না ব্রাদার রাহুলও তো পারে না, সাজ্জাতুল মাওলা শান্ত ভাইও পারে না, মিনার ভাইও পারে না, তখন আলেমরা অটোমেটিকই বাধ্য হবে ফিল্ডে নামতে। কিন্তু আমাদেরকে ভেদ করে যেতে হবে। সুরের সঙ্গে লড়াই করার জন্য আমাদের আলেমদেরকে নোংরা নাপাক জায়গাতে আমরা নামতে দেব না। প্রয়োজন বোধে আমাদের পাঞ্জাবি, আমাদের পোশাক, আমাদের জুব্বাটাকে একটু নাপাক করে এই নোংরাদের সঙ্গে আমরা এই বুদ্ধিভিত্তিক যে লড়াই, এটা আমরা করতে পারি এবং আমরা ভালোই পারি। এটা জনগণের সাক্ষী। এটা নাস্তিকরা ভেতরে ভেতরে মানে
এই টেস্টিমনি মানে এই শাহাদা সাক্ষ্য দেয়, এই জন্যই মানে এখন তাদের আর আসতে চায় না। চলুন আমরা তারপরে শুনি যে এখন আসাদ নূর সেও নাকি অন্ধবিশ্বাসী, তার কাছে অ্যাথিজম গডের এক্সিস্টেন্সের উপরে কোনো ফিলোসফিক্যালি কোনো পজিশন নিয়েছে, কিন্তু তার কাছে কোনো যুক্তি নেই, কোনো তথ্য নেই, কোনো সায়েন্স নেই, কোনো প্রমাণ নেই, এমনি 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 নাস্তিক হয়ে গেছে আসাদ নূর, এমনি 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 নাস্তিক হয়ে গেছে। আমি যদি এটা মনে করি না, আমি জানি আসাদের কাছে যুক্তি তথ্য প্রমাণ আছে, আসবের চাইতে ভালোই কথা বলতে পারে, তার তর্ক করে স্টাইলও খুব ভালো আছে, সবকিছু ভালো আছে, সবকিছু ভালো আছে, কিন্তু এই বাটপার আসিফ নিজেকে মহান মানে মহান দেখাতে গিয়ে মানে সবাইকে এখন বানিয়ে দিচ্ছে এরা অন্ধবিশ্বাসী, আর নিজে মানে একটা কথা আছে না, একে বোঝা উচিত যে লোককে যারে বড় কহে বড় সে নয়, মানে আমাদেরকে এটাকে বন্ধ আপনারে করে বড় বলে বড় সে নয়, না, লোকে এটা যারে এখন বড় বলে বড় সে ইনার ভাইটিকে উল্টো করে দিতে হবে, এখন উল্টো করে দিতে হবে। এখন বলতে লোককে যারে বড় বলে বড় সে নয়, নিজে যাকে বড় বলে বড় সে হয়, মানে এখন আসিফ নিজেকে বড় বলবে, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে, কারণ অ্যাথিজমের ভিউ হচ্ছে এটা। দারুণ। এখন বাংলার জগতে কেউ নাস্তিক আছে না নাই, জীবিত আছে না নাই দেখি, না সব মারা গেছে আবার। যেমন ধরেন অভিজিৎ রায়ের সাথে আলোচনা করা যেত, অভিজিৎ রায় নাস্তিকতা বিষয়ে আলোচনা করার মতো একজন পণ্ডিত মানুষ, উনি যেহেতু এখন আর বাইচা নাই সেহেতু নাস্তিক। মানে এসব এই মানে এমন একজনকে পেয়েছে বাংলাদেশের বুকে, এমন একজনকে নাস্তিক পেয়েছে যে তাসলিয়া নিসরিনের যোগ্য না, আসাদ নূরের যোগ্যতা নেই, একজন আছে যে এখন কবরে। সেও মৃত মানে তাও ভাই, তাও কবরে তো যে আছে আছে আছে, মানে দুনিয়াতে থাকাকালীন যেগুলো লিখে গেছে, মানে নাস্তিকদেরকে এসে যে যদি একটু ফিলোসফি পড়ানো যাইতো আর কি, তাহলে ওই নাস্তিকরা এসে যে এইসব অভিজিৎ রায়টা এগুলার এসে যে জুতা পিটাই করতো, জাস্ট মানে জুতা পিটাই করতো যে এত ভন্ডামি বাটপারি কথা শিখাই গেছে নাস্তিকদেরকে, এবং এগুলা পরে নাকি আবার মানুষরা নাকি মুক্ত চিন্তা হয়, সব প্রত্যেকটা লাইনে লাইনে ফেলাসি, যেটা নাই কোরআন হাদিসে সেটা দাবি করে বসে। শান্ত ভাই, ওটা তো একাডেমিকের ডিসকাশন, তো আমরা তার বই নিয়ে তার আর্গুমেন্ট নিয়ে তো আমরা পর্যালোচনা করতে পারি, কিন্তু মূল কথা মানে এখন বাংলা জগতে নাস্তিকদের অ্যাথিজমকে ডিফেন্স করার মতো কেউ নেই আসিফের নিকটে। একজন আছে যে কবরে, চিন্তা করে যে মানে মারা গেছে, মরে পড়ে আছে, মানে আর আর কোনো, আরে ভাই যার এক্সিস্টেন্স নাই। এখন কিন্তু এই আসিফ কি এখন কি হিন্দুদের মতো পুনর্জন্মের চক্রে বিশ্বাসী নাকি রে ভাই, যে একটু ধূপ ধোঁয়া দিয়ে রুহ আত্মা দিয়ে আবার জীবিত করে আবার নিষেধ আমাদের সঙ্গে বিতর্ক করাবে, মানে এই আমাদের সঙ্গে ডিবেট করার জন্য এখন অভিজিৎ রায়কে কবর থেকে তোলার চিন্তা করেছেন আপনি, যে কেউ নেই। এখন ব্রাদার রাহুলকে ডিফেন্স করার মতো একজনই আছে, সেটা অভিজিৎ রায়, যে আজকে জীবিত নেই, কবরে আছে, যদি থাকতো ব্রাদার রাহুলকে লাজবাব করে দিত। মানে ভাবতে এরকম মানে খুব মিস করছে, মানে একজন ব্রাদার রাহুলকে ডিফেন্স করার জন্য, শান্তকে ডিফেন্স করার জন্য, ডাজ গড এক্সিস্ট এই টপিকের উপরে ডিবেটের জন্য অভিজিৎ রায়কে কবর থেকে তোলার জন্য পরিকল্পনা করছে। মানে পারলে এখন এই অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে নিউটন যে আছে সবাইকে ডেকে নিয়েছে, ওই তাড়াতাড়ি জীবিত কর, তোর বিজ্ঞান সায়েন্সের অমক করি তাতে নিয়ে জীবিত কর, ডিবেট করতে অভিজিৎ হবে। কি ওদের সালাফ, মানে সালাফ মানে সালাফ হিসেবে ইয়ে করে। না, এটা আমার দারুণ লেগেছে, আমার দারুণ লেগেছে, প্রথম যে নামটা বলেছে সে লোকটা মরা। এরপরে আরো জনে মাতব্বর থাকলে আজ সে একদম ফাটাই দিত। আরো জনে মাতব্বর, আমার ভালো লেগেছে, এটা দারুণ লেগেছে যে অন্তত পক্ষে অভিজিৎ রায়কে মনে করাতে পেরেছি আমরা, অন্তত পক্ষে ডিবেটের তাদেরকে অভিজিৎ রায়ের কথা স্মরণ করে দিয়েছি যে বেটা এই বঙ্গীয় নাস্তিক যারা আছে তাদের দ্বারা এর হবে না, অভিজিৎ রায়কে লাগবে যে মারা গেছে, মানে এরা সব অচল, সব মূর্খ, সব অন্ধবিশ্বাসী, যতজন আছে কেউ ছোটের মতো ক্ষমতা রাখে না, অভিজিৎ রায় আছে। আচ্ছা, এরপর দেখি নিজের নামটা ঘোষণা করে কিনা, কমেন্টে তো সব শ্রোতারাও বলছে যে হ্যাঁ সম্ভব আশিক নিজের নামটা ঘোষণা করবে, নাস্তিক জগতে একমাত্র জীবিত ব্যক্তি, বাকি সব মরে গেছে, একমাত্র জীবিত আসিফের নামটা আসতে পারে। চলুন আমরা দেখে নিই। নাস্তিকতা বিষয়ে যারা যারা আছে, যেমন ধরেন বাংলাদেশে তো আমি মনে করি আমি একজন, আমার সাথে কথাবার্তা বলা যায়, নাস্তিকতা বিষয়ে যদি ডিবেট করতে হয় তাহলে আমার সাথে করা যেতে পারে। তার মানে গোটা বাংলাদেশে মানে বাংলাভাষীর মধ্যে মানে কেউ নাস্তিকতা নিয়ে মানে ডিবেট করবে এই হিম্মত, এই ক্ষমতা, এই কোয়ালিটি আসিফের নিকটে কেউ নেই, সবগুলো অন্ধবিশ্বাসী, তাদের পজিশন অ্যাথিজম, কিন্তু সেগুলোকে ডিফেন্স করার মতো তাদের কাছে কোনো লজিক, কোনো যুক্তি নাই।
যেগুলো এই মাঠে ঘাটে যেসব মানে ছাপড়ি নাস্তিকগুলো ঘুরে বেড়াচ্ছে, মানে আসিফের দৃষ্টিভঙ্গি নেই, ছাপড়ি মাল ঘুরে বেড়াচ্ছে, এদের যে কোনো যুক্তি নেই, এরা এমনি এমনি কলা খেয়ে নাস্তিক হয়ে গেছে, কলা খেয়ে। অত এই প্রেমিকা ছ্যাঁকা দিয়েছে, এখন ধোকা খেয়ে গেছে, ছ্যাঁকা খেয়ে ধোকা খেয়ে এখন কি করবে, এখন নাস্তিক হয়ে গেছে, মানে এই পজিশন বলতে চাচ্ছে। এখন একজন আছে কি শুধু আসিফ মহিউদ্দিন, ওই একাই আছে, ও ডিবেট করার মতো আছে। আসিফকে আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ, আসিফ মহিউদ্দিন ভার্সেস সাজ্জাতুল মাওলা শান্ত, 20,000 টাকা। আচ্ছা কম হয়ে গেল, যান আরো 5,000 টাকা বাড়িয়ে দিলাম, 25,000 ইন্ডিয়ান রুপি। যদি তাও মনে না হয় যে না না খুশি হচ্ছেন না আসিফের ভক্ত যারা আছেন, 30,000 টাকা। এটা আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে দেবো, যান। এরপর ইনসাইড জোন যদি কোনো অফার করতে চাই, মিনার ভাই যদি কোনো অফার করতে চাই করতে পারে, তবে আমি ব্যক্তিগত ব্রাদার রাহুল হোসেন আমার উপার্জিত টাকা থেকে 30,000 টাকা আমি সেই ব্যক্তিকে দেব যে ব্যক্তি অ্যারেঞ্জ করে দিতে পারবে আসিফকে কনভিন্স করে সাজ্জাতুল মাওলা ভার্সেস আসিফ মহিউদ্দিন টপিক ডাজ গড এক্সিস্ট। যেহেতু আসিফ মহিউদ্দিন নিজে বলছে যে গোটা বাংলা ভাষীর মধ্যে অ্যাথিজম মানে ডাজ গড এক্সিস্ট এই টপিকের উপরে ডিবেট করার মতো ও একাই আছে, কেউ নেই, তার সঙ্গে হতে পারে। তো আমাদের শান্ত ভাই আছে আলহামদুলিল্লাহ, এবং তার কাছে অথরিটি আছে ডিবেট করার মতো, কারণ সে ফিলোসফির উপরে ছাত্র স্টুডেন্ট, যে সার্টিফিকেট যে অথরিটি এটা আসিফের কাছে নাই, আসিফের কাছে নাই, নিঃসন্দেহে নাই, কিন্তু আমাদের শান্ত ভাইয়ের কাছে আছে, তার অথরিটি আছে, এই বিষয়ে পড়াশোনা করেছে, তার এই বিষয়ে লেখালেখি বইপত্র আছে, সবকিছু আছে। তো এখন আমার পক্ষ 30,000 টাকা আমি অফার করলাম। ইনসাইড জোন এর ওনার আমাদের সাজ্জাতুল মাওলা শান্ত ভাই আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক এন্ড ব্লগ আছে। এখন তিনি যদি এখানে যুক্ত করতে চান, কিছু মানে অফার দিতে চান নাস্তিকদেরকে, ওদের সেটআপের অভাব, মিনার ভাইও কিছু আপনি অফার করতে পারেন। মিনার ভাই তো মনটা খুব বড়, আপনার দিতে পারেন, সমস্যা নেই। তবে আমরা চাই একটা ফ্রেশ ডিসকাশন হোক। আমরা যাবো ইনসাইড জোন সাজ্জাতুল মাওলা শান্ত ভাইয়ের কাছে, আমি 30,000 টাকা অফার করেছি, আপনি যদি কিছু গিফট করতে চান সেই ব্যক্তিকে। আমি হচ্ছে যে 20,000 দিয়ে এটাকে হচ্ছে যে একটু হচ্ছে যে রাউন্ড ফিগার করে দিলাম, 50,000 টাকা হলো। রাহুল ভাই 30,000, মাশাআল্লাহ, 50,000 50,000 50,000 আসিফ মহিউদ্দিনের ভক্তকুলের জন্য জবর অফার, দারুণ অফার। রামাজান মুবারককে সামনে রেখে দারুণ বাম্পার অফার দেওয়া হয়েছে। 50,000 টাকা, 50,000 টাকা ইন্ডিয়ান রুপি। শান্ত ভাই, ওটা কি বাকি যে বিষয়টা ইন্ডিয়ান না বাংলাদেশি একটু বলে দেন। আপনি যেহেতু ইন্ডিয়ান দিবেন, তো আমিও ইন্ডিয়ান দিয়ে হচ্ছে যে 50,000 ইয়ে করে দিব আর কি। ও 50,000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 50,000 টাকা এখন দেওয়া হবে শুধুমাত্র সেই ব্যক্তিকে যেই ব্যক্তি আসিফ মহিউদ্দিনকে ডিবেটের জন্য, শান্ত ভাইয়ের সঙ্গে ডিবেট, একাডেমিক ডিবেট, ওই প্ল্যাটফর্মে গিয়ে 5 মিনিট 10 মিনিটের জন্য না, একটা একাডেমিক ওয়েটে যে ডিবেট হয় সেইভাবে ডিবেট হলে 50,000 টাকা ইন্ডিয়ান রুপি দেওয়া হবে। আপনারা যারা আগ্রহসরে যারা এই অ্যারেঞ্জ করতে পারবেন, শুধু তার মানে অনুসারীদের জন্য 50,000 টাকা, যে পারবে তাকে দেওয়া হবে। তো এখানে দেখেন মিনার ভাই, রাহুল ভাই, আচ্ছা এটা তো ছোট দেখা যাচ্ছে তাই না? আচ্ছা আমি তাহলে ছবিটা দেখাই, এটা যে আমরা ফেসবুকে পোস্ট করছি, আমি ডেটটা একটু দেখাই। এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025। তো এটা 2025 সালে একবার পোস্ট করা হয়েছে। এর আগে আমাদের আগের যে পেজ ছিল সেই পেজ থেকে 2023 সালে সম্ভবত পোস্ট করা হয়েছিল এই ইয়াটা, চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল তাকে। তো আমি ছবিটা আপলোড করে দেখাই আপনাদেরকে। এটা আমি কেন দেখাচ্ছি, এটা এই কারণে দেখাচ্ছি যে এই যে বাটপারটা যে এখন বললো যে বাংলা ভাষাভাষীর মধ্যে নাকি একমাত্র সে আছে যে হচ্ছে যে আপনার হচ্ছে কথা বলতে পারে নাস্তিকদের বিষয়ে, মানে নাস্তিকতা নিয়ে। তো এই একমাত্র ব্যক্তি যে বাংলা ভাষাভাষী কথা বলতে পারে, সেই ব্যক্তিকে আমরা কিন্তু অনেক আগ থেকেই এই চ্যালেঞ্জ করে আসছি যে আসেন আপনি নাস্তিকবাদ কেন যৌক্তিক, বা ডাজ গড এক্সিস্ট এই টপিকে, নাস্তিকতা কি যৌক্তিক নাকি অথবা স্রষ্টার অস্তিত্ব, এই টপিকগুলো নিয়ে আপনি আমাদের সাথে আসেন, আমরা কথা বলি, একটা আলোচনা করি। তার আসলে সাহসী কুলালো না। এরপরে আপনারা হয়তো দেখেছেন এই আসাদ নূর, ওদের যে ফেসাদ নূর, সে একটা হচ্ছে যে এই একটা লাইভে চিপাই পরে আমার সাথে এটা রাজি হয়ে গেছে, এবং পরবর্তীতে কি করছে আপনারা দেখছেন, আমার সাউন্ড কমায় দিয়া হচ্ছে যে লাইভটাকে নষ্ট করে দিছে, এবং এরপরে লাইভ শেষ করে দিয়ে বলতেছে সাউন্ড সমস্যা, এরপরে আমাকে ব্লক করে দিছে, এরপর আর ডিসকাশন তো করেই নাই। তো গেল এটা। এরপরে হচ্ছে যে আহ এরপরে এই 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 ব্যক্তিটা, এই বাটপার আসিফ সুজে একটা আছে যে সে একটা পোস্ট করছিল যে আমার সাথে নাকি সে আলোচনা করার জন্য আলোচনা করবে। তো আমি সেটা কাউন্টার দিয়ে যে একটা পোস্ট করছি যে ঠিক আছে, কোথায় বসবেন, কি করবেন না করবেন জানান, আমি প্রস্তুত আছি। আমি তাদের পেজে গিয়ে
দেখেন একদম তাদের পেজে গিয়ে কথা বলবো বলছি যে আপনাদের পেজে যাব, আপনাদের মডারেশন থাকবে, আমাদের পক্ষ থেকে কথা থাকবে না, আমাদের মুসলিমদের পক্ষ থেকে শুধু আমি একা থাকবো, মডারেটর আপনাদের পেজ, আপনাদের যেখানে আপনারা বলেন সবকিছু আপনারা করবেন, শুধু আমরা যাব। এরপর থেকে আর আর এই বিষয়ে আর কোনো সাড়া পাই নাই। তো একটা পোস্টে কেন করছিল, যখন এই তাদের বিভিন্ন লাইভে গিয়ে আমরা একের পর এক তাদের কিছু যে মানে কাউন্টার দিচ্ছিলাম, তখন ওই নাস্তিকরা, যে পাতি নাস্তিক যারা আছে, তারা সবাই গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতেছিল, সবাই গিয়ে তাদেরকে ধরতেছিল। ওইটাকে ট্যাকল দেওয়ার জন্য একটু মানে ভাব নিচ্ছিল আর কি। তো যখন এরপরে ভাবনি, এরপরে আর এই বিষয়ে আর কথা বলে না। আজ পর্যন্ত পলাতক, এখন পর্যন্ত পলাতক আছে। তো এই পলাতক গুলো আবার আসছে যে বলে যে তারা নাকি একমাত্র ব্যক্তি যারা নাস্তিকতা নিয়ে কথা বলতে পারে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আসিফ মহিউদ্দিন যদি টানা 2 মিনিট নাস্তিকতা সঠিক কথা বলতে পারে, নাস্তিকতার পক্ষে 2 মিনিট যদি সে সঠিকভাবে শুধু কথা বলবে, আর কিছু করতে পারে না, তাহলে সে জিতে গেছে। সে 2 মিনিট কথা বলবে, শুধু সঠিক, কোনো ভুল কথা বলবে না। একটা এটাই ডিবেট যান, একদম ডিসকাউন্ট করে দিলাম। 2 মিনিট সে নাস্তিকতার পক্ষে কথা বলবে, এবং ওই কথার মধ্যে সে কোনো ভুল কথা বলতে পারবে না। প্রত্যেকটা কথা একাডেমিকরা যেভাবে বলে সেভাবে বলতে হবে। যদি বলতে পারে তাহলে সে ওখানে ডিবেটে জিতে গেছে। কারণ এগুলো কত মূর্খ এরা, যে পড়াশোনা করে না করেই নাস্তিক হচ্ছে, এগুলো তো আমরা জানি। কি বলতে পারবে এরা 2 মিনিট কথা বলতে দিলে, এটা আমরা খুব ভালো করে জানি।